একসময় কৃষির প্রাণ ছিল জিয়ার খাল। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে উদ্বোধন হওয়া খালের মাধ্যমে সেচের পানি দেয়া যেত শান্তিগঞ্জ উপজেলার হাজার একর জমিতে। দখল, ভরাট আর অপরিকল্পিত স্থাপনায় হারিয়ে যেতে বসেছে অতি প্রয়োজনীয় এই খাল। শান্তিগঞ্জ উপজেলার নাগডোরা ও সাংহাই হাওরে দিগন্ত জুড়ে ধানের ক্ষেত। এই দুই হাওরে রয়েছে প্রায় ৪,৫০০ হেক্টর ফসলি জমি। সেচ সংকটে বোরো ও আমন মৌসুমে ব্যাহত হচ্ছে এখানকার চাষাবাদ। জয়কলস ইউনিয়নের উজানিগাঁও গ্রাম থেকে উৎপত্তি হয়ে প্রায় ৩ কিলোমিটার বিস্তৃত জিয়ার খালটি সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশ ঘেঁষে শান্তিগঞ্জ বাজার হয়ে সদরপুর পর্যন্ত বিস্তৃত। ১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখানে খাল খনন উদ্বোধন করেন। সে সময় গঠিত হয়েছিল ১০টি খাল কাটা সমিতি। কয়েক মাস শ্রম দিয়েছিলেন হাজারো শ্রমিক। আর যে ড্রেনটা জিয়াউর রহমান সাহেব করছিলেন, সেই ড্রেনে কিছু রাস্তাঘাট হয়ে গেছে, সেখানে কয়েকটা কালভার্টের দরকার, ড্রেনের দরকার। ১৯৭৯ ইংরেজিতে এই জায়গায় আইয়া মিটিং কইরা নিজে খাল খনন কইরা এই প্রজেক্ট চালু করছিল। খালের উপর নির্মিত হয়েছে ৫০টিরও বেশি সংযোগ সড়ক, দোকানপাট ও স্থাপনা। বেশিরভাগ সড়কে নেই পানি চলাচলের জন্য কালভার্ট। পানি পাই না, রীতিমতে জমিন ফাটি যায়, এর কারণে খুব সমস্যা দেখা দেয়। পানির অভাব আর কি, এলাকা থাকি হয়েছে এলাকাতে পানির খুব প্রবলেম। তাহলে রস্তায় জীব কি হতো, রস্তায় জীব যদি গাংটা যে নদীটা যে খোলা নয়, তো হয়তো আমরা একটু লাভবান হইতে পারি। অবস্থা এমন, বেশিরভাগ জমি অনাবাদি হয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। গেল ২২ জানুয়ারি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির জনসভায় খাল পুনর্খননের আশ্বাস দেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় কিভাবে খাল খনন করা হয়েছিল সারা বাংলাদেশে, ১২ তারিখের ভোটে নির্বাচিত হলে আমরা আবার খাল খনন কর্মসূচি শুরু করতে চাই। জিয়ার খালের পানি প্রবাহ সচল করতে প্রশাসন কার্যকর উদ্যোগ নেবে, প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।